হ্যাঁ, নমস্কার। সকলকে শুভ সন্ধ্যা জানাই। দেখুন, নীলাঞ্জন দার আমি কথা শুনছিলাম, ও তো কন্ট্রাডিক্টরিতে ভরা কথা। প্রথমে বললো যে বিজেপি মেশিনারি ইউজ করে 100 বছর থাকবে, এখন আবার বলছে 29-এ হেরে যাবে। আচ্ছা, বিজেপি যদি মেশিনারি ইউজ করে তাহলে তো 29-এ হারার কথা না। মানে উনি নিজেও জানেন না, ওনারও কনফিউশন আছে, কারণ উনি কোন দিকে যাবেন উনি তো নিজেও বুঝতে পারছেন না। উনি শ্মশান ঘাট না মৃত ঘাট, কোন ঘাট তৃণমূল উনিও জানেন না। তো ওনার বক্তব্যগুলো সেই রকম তৃণমূলের মতন বর্তমানে কনফিউজড। হ্যাঁ, এই যে উনি বলছেন যে বিজেপি নাকি মেশিনারি ইউজ করে। আচ্ছা, বিজেপি যদি মেশিনারি ইউজ করে তাহলে তো দাঁতিয়াতে জিততাম। তাহলে তো ওই যে যেখানটাতে হলো, বাকিপুর। মানে আমাদের, বাকিপুর। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বাকিপুরেও জিততে পারতাম, দাঁতিয়াতেও জিততে পারতাম, কই জিতলাম না তো। দেখুন, মানুষ রায় দিয়েছে, আমরা মাথা পেতে নিয়েছি, কিন্তু আজকে যদি বিরোধীরা এই জায়গায় থাকতো তারা বলতো আমরা নাকি মেশিনারি ইউজ করেছি। যেরকম পশ্চিমবঙ্গে হেরে যে এখন বলছে মেশিনারি ইউজ হয়েছে, আসলে কিছুই না। মমতা বন্দ্যোপাধ্যায় গতবার, আচ্ছা এই মেশিনারি যদি ইউজ হয়, 2021-এ তো সেন্ট্রালে তো ভারতীয় জনতা পার্টি ছিল, আর 21-এ তো তৃণমূলের সরকার ছিল, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হারলো কি করে? বুঝলো, লাফিয়ে তো ড্যাং ড্যাং করে গেছিল, হ্যাঁ, শুভেন্দু বাবুকে হারাবে বলে। দেখুন, তৃণমূল দলটা পুরোটাই মিথ্যেতে ভরা। আর সেকেন্ড, আমি একটা ছোট্ট একটা কাউন্টার দিয়ে দিই, এটা আমার বলাটা খুব দরকারি। যে নীলাঞ্জন দা এইমাত্র বলছিল না যে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে সেটাকে বিজেপি আন্ডু করে দিয়েছে, কপি পেস্ট করেছে। আরে, মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে চুরি করেছে সেটাও বিজেপি রাজ্য শাসিত অঞ্চল থেকে নিয়েছে। আমি ছোট্ট দুটো উদাহরণ দিই। এই যে কন্যাশ্রী নিয়ে ডায়লগটা দিল, যে পৃথিবী বিখ্যাত নাকি কন্যাশ্রী, কবে হয়েছিল? 2014 সালে। সেই একই প্রকল্প 2007 সালে মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান চালাচ্ছিল, লাডলি লক্ষ্মী যোজনা বলে, সেখান থেকে কপি পেস্ট মেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে চোরের দল, আমাকে সব বলছেন চুরি কেন? করে। এই ইউনেস্কোতে যে বলছো বলুন, অন্নপূর্ণা ইউনেস্কো তো ভান্ডার, মমতা ব্যানার্জিকে এই দায়িত্বটা দিয়েছে। বলে নি নীলাঞ্জন দা, একটু একটু বলে আচ্ছা, নি, ঠিক আছে, ঠিক আছে। বলে নি, অভিজিৎ, তোমার সময়টা অভিজিৎ, ডিস্টার্ব করিনি আমি। নীলাঞ্জনবাবু আসবো আপনার কাছে, আগে অভিজিতের বক্তব্য নিই। হ্যাঁ, আপনার সময় তো আমি ডিস্টার্ব করিনি, একটু বলে নি। আপনাদের গুণগান সবাই জানে, তাও একটুখানি দিয়ে দিই, পিছনের ব্যাখ্যাটা একটু যাই। এই যে বলছে যে লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ, সেটাকে বিজেপি নাকি অন্নপূর্ণা ভান্ডারে পরিণত করেছে। আরে, বিজেপির কোনো দায় সারেনি লক্ষ্মীর ভান্ডারকে অন্নপূর্ণা ভান্ডারে পরিণত করবে। আরে, 2019 সালে আসামে অরুণোদয় স্কিম নামে একটা স্কিম চলছিল, হু আইপ্যাক কপি পেস্ট করে এই রাজ্যে চালিয়ে দিয়েছে, তার নাম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। আরে, আমরা লক্ষ্মীর ভান্ডার থেকে কপি পেস্ট করিনি, আমরা আসাম থেকে আমাদেরই স্কিম চালাচ্ছি, এখানে অন্নপূর্ণা ভান্ডার। মাঝখান থেকে মমতা চুরি করে এটাকে ঢুকিয়েছে। মমতার সমস্ত প্রকল্প চুরি ছিল, এমনিতেই সরকারটা চোরের সরকার। আচ্ছা, লাস্ট একটা একটু বলে দিই। এই যে বলছে যে মাতৃসুলভ নাকি কি সব আচরণ হয়েছে, টাকা দেওয়া হয়নি রাজ্য সরকারকে। আরে, টাকা দিতে গেলে তো হিসাবটা দিতে হবে, হিসাবটা দেননি তো আপনারা। 5-6 বছর ধরে তো কোনো ক্যাগের রিপোর্ট হয়নি, কি সব প্যাক ফ্যাক করে একজনকে বসিয়ে রেখে দিয়েছিলেন, তার কোনো হিসাব দেয়নি। রাজ্যে কোথায় কোন খাতে কি খরচ হচ্ছে কিচ্ছু জানা নেই। মানে আপনাদের সেন্ট্রাল টাকা দেবে, সেই টাকা দিয়ে মমতা ব্যানার্জি হরে করো রম্বা হাম্বা পুম্বা করে বেড়াবে, এইগুলো হবে উন্নয়ন। শুনুন, এই সমস্ত বলে না আপনারা পার পাবে না, যার জন্য তো উত্তরটা পেয়েছেন তো, আর তো বলার দরকার নেই। সুতরাং তৃণমূল এখন বাদের খাতায় চলে গেছে, ওরা নিজেরা লড়াই করছে। আসলে লড়াইটা কিছু না, তৃণমূল একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে কে, মানে টাকা তো তো ভরে আছে, মানে সেই যজ্ঞের ধনটা কে নেবে, তাই নিয়ে এখন নিজেদের মধ্যে কম্পিটিশন চলছে। 3-4টে শাখা বিশাখায় ভাগ হয়ে গেছে। তারপরে আবার বলছে নাকি 21শে জুলাইতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছে যে পশ্চিমবঙ্গের নাগরিক নাকি মমতার সাথে আছে। আচ্ছা, সে তো নয় বুঝলাম, 21শে জুলাই তো জানি আমরা শহীদ দিবস, শহীদের তো একটা পরিবারও ছিল না। মানে যে শহীদের জন্য অনুষ্ঠান, তারা তাকে এই ধরনের মিথ্যা মানে কথা অগ্রাহ্য বললে আমাকে করেছে, কাউন্টার ব্যাকডেটেড করতে করে হবে। দিয়েছে। মিথ্যা কথা সেই বলবেন না, মমতার অনুগামীরা রাইট সেই সমস্ত ভুলভাল বকছে টিভিতে। সুতরাং এই সমস্ত বলে কিছু লাভ নেই। আমি বরং উল্টো কথা বলি, সুপ্রিয়দা, এই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল বা যে মূলই হোক, এরা সবই নেগেটিভিটির আতুরঘর, পিছনে চলে গেছে। এখন আমাদের সামনে দেখতে হবে উন্নয়নের জোয়ার আসছে। এই যে অভিযোগগুলো করা হচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডারে নাকি টাকা দেওয়া হচ্ছে না, তারপর মহিলাদের নাকি, আরে মহিলাদের তো ফ্রি টিকিট করা হয়েছিল, এখন সুবিধার্থে পিঙ্ক কার্ড আসবে। তার মধ্যে অন্নপূর্ণা ভান্ডার যেটা, সেটা তো আগের বার তো দেখা গেছে 38 লক্ষ ভুয়ো অ্যাকাউন্ট, এক একজনের নামে 20-30-40টা অ্যাকাউন্ট। আবার দেখতে পাচ্ছি ওমা পুরুষ লক্ষ্মী বেরিয়ে পড়েছে শাড়ি পরে। মানে এই সমস্ত পশ্চিমবঙ্গে আপনাদের আমলে মমতার হাত ধরেই হতে পারে। কারণ শ্বশুর আমি মশাই সেদিনকে একটা থাকতেন সোশ্যাল বৌমার মিডিয়ায় পোস্ট টাকায়। দেখছিলাম যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে সমস্ত পুরুষেরা শাড়ি পরে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, এখন বলছে হবে না কেন, কারণ এই রাজ্যে তো একটা শাড়ি পরা ট্রাম্প বসেছিল, তাই হয়তো হয়েছে। এখন এই সমস্ত চলছে সোশ্যাল মিডিয়া, সুতরাং এদের কথা বলে কোনো লাভ নেই। বরং আমি বলবো, রাজ্যে যে উন্নয়নের জোয়ার আসতে চলেছে বা যে ভারী শিল্প আসতে চলেছে, এবং শুধু তাই নয়, আমি খুব গর্বের সঙ্গে বলছি, এই যে তৃণমূল বা ধরুন তার আগে সিপিএম, এরা তো বসে বসে সব কলকারখানা বন্ধ করেছিল, জুট মিল বন্ধ করেছিল, দেখুন না জুট মিল খুলতে শুরু করে গেছে।